আমি যেখানে বসবাস করছি এখান থেকে বেরোলেই যে মেইন রোডে পা দিচ্ছি, ওখান থেকে গড়িয়া স্টেশনে যাওয়ার সময় আমি অগণিত গাছ সারি সারি দেখতে পাচ্ছি, গাছের মাথা আছে গোড়া নেই। এ আবার কেমন? গাছের মাথা আছে গোড়া নেই, গোড়া কোথায়? গোড়া অফিসের ভিতরে এসি রুমের মধ্যে। গোড়া কোথায়? গোড়া আছে কোনো মন্দিরের মধ্যে, দোকানের মধ্যে, গোডাউনের ভিতরে আছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই গাছগুলো কোনো একদিন তো এই অত্যাচারের কারণে মরে যাবে। আর গাছগুলো কি করছে, এই যারা এইগুলো করছেন তারা প্রথমে গাছের গোড়াটাকে বসে তারপর গাছের গোড়ায় গাছকে এভাবে গলা থেকে কেটে একদম টিন দিয়ে ঘিরে নিচে করে ফেলছে। তাহলে এই গাছের পরিস্থিতি কী হয়? গাছের মৃত্যু একদম নিশ্চিত, এবং সেটা তারা সাধনা করছেন যে এই গাছের মৃত্যু হোক। তাহলে তো পরিবেশ এরকম হবেই। আরও আমি প্রমাণ দিচ্ছি, আপনারা সকলেই চেনেন এমন একটি জায়গায়, যেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে ওই লেকটাউন থেকে এয়ারপোর্টে যাওয়ার সময় ডান দিকে সল্টলেকের দিকে যে খালের পাশে বিশাল বড় বড় শিরীষ গাছ ছিল, এবং আরও কিছু কিছু বড় বড় ধরনের গাছ। সে গাছগুলো মরে গেছে। এগুলো কেন মরেছে, কি কারণে মরছে, তদন্ত হচ্ছে কি? পরিবেশ দপ্তরের কাছে প্রশ্ন রাখছি, তদন্ত হচ্ছে কি? আর যদি বা গাছগুলোর কোনো কারণে মরে যায় শরীর খারাপ টারাপ হয়ে, তাহলে সেই গাছের পরিবর্তে ওখানে কেন বড় ধরনের গাছ আবার লাগানো হচ্ছে না? আপনি এখানে আসুন, রাজা এসসি মল্লিক রোডে অনেক জায়গায়, বাঘাযতীন হাসপাতালে ঢোকার সময় ওখানটায় দেখবেন বড় করে পার্টি অফিস হয়েছে, ভিতরে একটা গাছের গোড়া। এরকম অনেক জায়গায় গড়িয়া স্টেশন থেকে ঢোকার সময় দেখুন অনেক বড় ধরনের এক মন্দির, ভেতরে গাছের গোড়া। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো ভাবা উচিত, দেখা উচিত। প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, এভাবে পরিবেশকে নষ্টের পক্ষে যারা কাজ করে যাচ্ছে নিজেদের স্বার্থের জন্য, এই পরিবেশের এই মূল্যবান বিষয়, মূল্যবান জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে খেয়াল রাখতে হবে। হয়তো আমার কথাগুলো একটু কটু লাগছে, কিন্তু এই ব্যক্তি স্বার্থে উপরে আসতে হবে, ব্যক্তি স্বার্থকে এগিয়ে আসতে হবে। এমনভাবে বৃক্ষের উপরে অত্যাচার হচ্ছে, সেটা আর ভাষায় বলে বোঝানো যায় না। আমি কবি সুব্রত মিত্র যে জায়গায় বসবাস করি, বড় বড় দুটো মোটা জাম গাছ ছিল রাস্তার ধারে আমার ভেতরেই। এখানের মহামান্য মানুষেরা, মহামান্য মানে কি, সে মহামানব, লম্বা লম্বা মানুষ, এত লম্বা সে গাছের নাকি মানে 20 ফুট উপরে উঠে গেল, গাছের পাতা, গাছের ডাল মাথায় লাগতে পারে। আমাকে সেই গাছ কেটে ফেলতে হয়েছে। এখন আমি কিছু গাছ লাগিয়েছি, আমি যে কথাগুলো বলছি যে মাথা পিছু 7টা বৃক্ষ, তাহলে আমি কিন্তু সেই দায়িত্ব থেকে এড়িয়ে যাইনি। আপনারা এসে দেখুন, কবি সুব্রত মিত্রের বাড়িতে 3 জন মানুষ বসবাস করে, তাহলে 3 সাথে 21টি গাছ থাকার কথা। সেখানে আমি গুনে গুনে দেখিয়ে দেবো, ছোট বড় মিলিয়ে আমি প্রায় 45 থেকে 50টা গাছ আছে। কোনো আবাসন করতে গেলে 25% সবুজায়ন রাখা হয়। দুর্ভাগ্যের বিষয়, অনেক আবাসনে দেখা যায় কার্পেটের ঘাস, প্লাস্টিক। হায় রে সমাজপ্রেম! তার পরিবেশ দপ্তর কোথায়? ভালো থাকবেন, এটাই বলতে এসেছিলাম যে এই যে লু বয়ে যাচ্ছে, আর সইতে পারছেন না, আর গরম আর টিকতে পারছেন না, এগুলো কেউ বয়ে আনেনি, এগুলো আমরা বয়ে এনেছি। দীর্ঘদিনের সাধনার পরে এটা এসেছে। এই সাধনা আপনাদের যতদিন পর্যন্ত বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এরকম গরম বাড়তেই থাকবে, পুড়তেই থাকবে, লু বইতেই থাকবে, ফু দেওয়ার কেউ থাকবে না। ফু দিতে হলে ওই গাছ প্রয়োজন। গাছ লাগান, জলাশয় রক্ষা করুন, পশু প্রাণীদের দিকে খেয়াল রাখুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।